সারাদিনের সংসারের কাজের মাঝে, মাঝে কিন্তু নিজেদের জন্য সময় বের করে রাখাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কাজ আমরা নিজের হাতে করতে বেশি পছন্দ করি সংসারের জন্য। আর সংসারের জন্য সমস্ত কাজ করতে গিয়ে যখন নিজেদের জন্য একেবারেই আমরা সময় রাখতে পারি না, তখন কিন্তু নিজেদের উপরেই বিরক্ত চলে আসে। তাই টিপস ফলো করে যদি সংসারের কাজগুলোকে একটু গুছিয়ে নেওয়া যায়, তাহলে নিজেদের জন্য বেশ খানিকটা সময় আমরা পাবো। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের সারাদিনের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা ডাল। আর এই ধরনের হলুদ বা কমলা রঙের যে ডালগুলো হয়, বিশেষ করে মুগ ডাল বা মসুর ডাল কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই প্রায় সময় খাওয়া হয়ে থাকে। অন্য ডালগুলো কম খেলেও এগুলো কিন্তু প্রত্যেকদিন খাবারের তালিকায় থাকে। আর এই ডালগুলো কিন্তু বেশ অনেকটা পরিমাণেই আমরা ঘরে এনে রাখি। আর একবারে অনেকটা ডাল এনে রাখলে দেখা যায় বেশ কদিনের মধ্যেই কিন্তু এগুলোর মধ্যে একটা সাদা, সাদা পাউডারের মতো হয়ে যায়, ফাঙ্গাস পড়ে যায়, কিংবা সবথেকে বেশি যে সমস্যাটা হয়, ছোট, ছোট কালো, কালো পোকা হয়ে যায়। যেই পোকাগুলো কিন্তু আমরা হাত দিয়ে বেছেও শেষ করতে পারি না। আর কিভাবে এই ডালগুলোকে আমরা স্টোর করে রাখলে প্রায় ৬ থেকে ৭ মাস পর্যন্ত ডালগুলো আমরা ভালো রাখতে পারবো, তারই ছোট্ট একটা টিপস শেয়ার করব। এখানে প্রথমে আমি একটা পাত্রের মধ্যে এই ডালগুলোকে নিয়ে নিলাম। এরপর প্রথমে এই ডালগুলোকে একটু ড্রাই রোস্ট করতে হবে। তার জন্য এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। তোমরা চাইলে রুটি করার যে তাওয়া হয়, সেই তাওয়ার মধ্যেও গরম করে নিতে পারো। প্রথমে তাওয়াটাকে ভালো মতো গরম করে নিয়ে তারপর হালকা আঁচে বেশ কয়েক মিনিটের জন্য ডালটাকে একটু হালকা করে ভেজে নেব। এইভাবে যদি আমরা মুগ বা মসুর ডাল হালকা করে ভেজে তারপর আমরা ঠান্ডা করার পর স্টোর করে রাখতে পারি, সেক্ষেত্রে ডালগুলো ১ বছর পর্যন্ত ভালো থাকবে। কোনো রকম পোকা হবে না, ফাঙ্গাস ধরবে না। তো ভালো মতো এই ডালটাকে ভেজে নিয়ে তারপর একটুখানি ঠান্ডা করে আমরা কন্টেনারের মধ্যে ঢেলে নেব। তবে চেষ্টা করবে প্লাস্টিক বা কাঁচের যেকোনো কন্টেনারে রাখার, তাতে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। তো সম্পূর্ণ ডালগুলো কন্টেনারের মধ্যে ঢেলে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো বেশ কতগুলো শুকনো লঙ্কা। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে শুকনো লঙ্কার যেন বোটা থাকে। বোটা থাকলে কিন্তু সেই লঙ্কায় অনেকদিন পর্যন্ত ঝাঁঝ থাকবে, আর তাতে কিন্তু কোনো রকম পোকা আসবে না। তো শুকনো লঙ্কাগুলোকে ডালের মধ্যে এইভাবে দিয়ে কন্টেনারের মুখটা টাইট করে আটকে দিয়ে যদি আমরা নরমাল ভাবে রেখে দিই, সেক্ষেত্রে ৬ থেকে ৭ মাস, আর ফ্রিজে যদি স্টোর করে রাখি তাহলে ১ থেকে ১.৫ বছর পর্যন্ত এই ডাল ভালো রাখতে পারবো। তো আশা করছি এই ছোট্ট টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকদিন সবজি কাটার জন্য বা নানান ধরনের ফলমূল কাটার জন্য এই ধরনের চাকু বা এই ধরনের ছুরিগুলো ব্যবহার করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ছুরি, চাকু এগুলোরই ব্যবহার করি। কেননা বটি কিন্তু আমরা এখন প্রায় কম মানুষই ব্যবহার করে থাকি। কিন্তু এই চাকুগুলো কদিন বাদে, বাদে দেখা যায় যে ধার কমে যায়। সবসময়ের জন্য কিন্তু দোকানে নিয়ে গিয়ে এগুলোকে ধার দেওয়া সম্ভব হয় না। তাই ঘরে কিভাবে আমরা ধার দিয়ে নিতে পারবো? এখানে তার জন্য নিয়ে নিয়েছি একটা নেল পালিশের শিশি। আর এই ধরনের কাঁচের যে নেল পালিশের কৌটোগুলো থাকে, পিছনের দিকটা কিন্তু এরকম এবড়ো-খেবড়ো হয়। আর এই জায়গাটা দিয়ে কিন্তু সুন্দর মতো আমরা এগুলোকে ধার করে নিতে পারবো। সুন্দর মতো আস্তে, আস্তে যদি ছুরি, পিলার, চপার, কাঁচি এগুলোর মধ্যে হালকা করে একটু ঘষে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আগের মতো আবার ধার ফিরে পাবে। যার জন্য আমাদের দোকানে নিয়ে গিয়ে পয়সা খরচা করে ধার দেওয়ার প্রয়োজন থাকবে না, বা সাথে, সাথে নতুন চাকু, ছুরি কেনারও দরকার পড়বে না। তো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা কিন্তু রুটি করার পর সবসময়ের জন্য বেলন চাকিটা ধুয়েই রাখি। কেননা যদি কোথাও আটার গুঁড়ো লেগে থাকে, সেক্ষেত্রে যেরকম আটার গুঁড়োটা শক্ত হয়ে যাবে, পরে রুটি করতে গেলে সমস্যা হবে। আর তাছাড়াও আটার গুঁড়ো লেগে থাকলে কিন্তু ছোট, ছোট আরশোলা হয়। আর এর মধ্যেই আমরা পরবর্তী সময় যদি রুটি করতে যাই, সেক্ষেত্রে আমাদের শরীর খারাপ হতে পারে। তাই সবসময়ের জন্য ধুয়ে মুছে শুকনো করে রেখে দিই। কিন্তু বেলন চাকি অনেক সময় ধুয়ে নেওয়ার পরও দেখা যায় বেশ কতগুলো রুটি করতে হবে। তখন এই ভেজা বেলন চাকির মধ্যে কিন্তু বেলা সম্ভব হয় না। এরকম অনেক সময় হয়েই যায়। তখন এরকম যদি একটা শুকনো কাপড় দিয়ে আমরা মুছে নিই, সেক্ষেত্রেও কিন্তু ঠিকঠাক মতো কাঠটা শুকায় না। তো যদি বেলন চাকি ধুয়ে নেওয়ার সাথে, সাথে আবার পরবর্তী কখনো আমাদের রুটি করতে হয় কিন্তু বেলন চাকিটা না শুকায়, সেক্ষেত্রে আমরা কি করব? এখানে প্রথমে গ্যাস জ্বালিয়ে নিতে হবে। গ্যাসটাকে হালকা আঁচ করে যদি একটু ওপর থেকে আমরা এরকমভাবে বেলন চাকিগুলোকে সেঁকে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু সাথে, সাথে কাঠটা শুকিয়ে যাবে। আর যাদের স্টিলের বা পাথরের বেলুন চাকি রয়েছে তাদের তো কোনো সমস্যাই হবে না। কিন্তু যাদের কাঠের রয়েছে তাদের কিন্তু এরকমভাবে যদি কাজটাকে সহজ করে নেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। দেখতে পাচ্ছ আস্তে, আস্তে কিন্তু কাঠটা শুকিয়ে উঠতে শুরু করেছে। তো এইভাবে যদি ছোট, ছোট বুদ্ধি খাটিয়ে আমরা সংসারের কাজগুলোকে সহজ করে নিই, আমাদের কিন্তু কাজের কষ্ট অনেকটাই চলে যাবে। আর পরিশ্রমও কম হবে, সংসার খরচও বেঁচে যাবে। তো আশা করছি এই ছোট্ট টিপসটা অনেকটাই কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা যারা মাইক্রো ওভেন ইউজ করি তারা অনেক সময় কি লক্ষ্য করেছো যে যদি মাইক্রো ওভেনের ভেতর কখনো কোনো ছোট, ছোট খাবারের টুকরো পড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই মাইক্রো ওভেনের পেছনে যে ছিদ্রগুলো রয়েছে, এই ছিদ্রগুলো থেকে কিন্তু ছোট, ছোট আরশোলারা ঢোকা বেরোনো করতে পারে। আর তার ফলে কি হয়?
মাইক্রোওভেনের ভেতরে আনাচে কানাচে কিন্তু এরকম ছোট, ছোট আরশোলা বা ছোট, ছোট কোনো তেলে পোকা হতে দেখা যায়। কিন্তু এই পোকাগুলো যদি আমাদের এই মাইক্রোওভেনের ভেতর থাকে সেক্ষেত্রে কিন্তু বংশবৃদ্ধি হয়। পরে যখন আমরা কোনো রান্না গরম করতে যাই বা কোনো রান্না করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই অস্বাস্থ্যকর হয়ে যায় জিনিসটা। কিন্তু এই মাইক্রোওভেনের ভেতরে আমরা ঠিকঠাক মতো কিন্তু কোনো জল দিয়ে বা কোনোভাবেই পরিষ্কার করতে পারি না। তো কিভাবে এই আরশোলাগুলোকে দূর করব? এর জন্য নিয়ে নিয়েছি কটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কটা এইভাবে মাইক্রোওভেনের ভেতর দিয়ে যদি আমরা ৩০ সেকেন্ড একটু গরম করে নিই, তাহলে শুকনো লঙ্কার যে একটা গন্ধ সেটা কিন্তু পুরো মাইক্রোওভেনের ভেতর দিকের অংশটায় থাকবে, একটা ঝাঁঝালো গন্ধ। আর যার ফলে কোনো রকম আরশোলা আর এর ভেতর ঢুকতে পারবে না। যদিও বা ঢোকে, সাথে, সাথে কিন্তু এই ভেতরের ছিদ্রগুলো দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর এই শুকনো লঙ্কাগুলো কিন্তু আমরা পরবর্তী সময় আবার রান্নার কাজে ব্যবহার করতে পারবো। বা কোনো আলু সেদ্ধ মাখলাম তখন কিন্তু আমরা শুকনো লঙ্কা পোড়া ব্যবহার করি। তো এক্ষেত্রে এই শুকনো লঙ্কাগুলোকে যদি আমরা একটা কৌটোর মধ্যে ভরে রাখি, আমরা কিন্তু রান্নার কাজে ব্যবহার করতেই পারবো। আর ৩০ সেকেন্ড এই লঙ্কাগুলোকে একটু গরম করে নিয়ে মাইক্রোওভেনের দরজাটা বেশ কিছুক্ষণের জন্য খুলে রাখতে হবে। তো এইভাবেও কিন্তু আমরা সংসারের কাজগুলোকে একটু হালকা করে নিতে পারি। আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। তো বন্ধুরা, রুটি করার জন্য কিন্তু এই ধরনের ছাঁকনি বা স্টেনার গুলো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। তাওয়াতে প্রথমে রুটিগুলো সেঁকে নেওয়ার পর এর মধ্যে যদি আমরা দিয়ে আগুনে সেঁকে নিতে পারি সেক্ষেত্রে দেখা যায় সুন্দর মতো রুটিগুলো গোল, গোল হয়ে ফুলে যায়। তো এগুলো ব্যবহার করার পর আমরা যেকোনো ধরনের হুকের মধ্যে রান্নাঘরে টানিয়ে রাখি। কিন্তু এইভাবে যখনই আমরা আলগা অবস্থায় এই ছাঁকনিটাকে রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় ধুলো, ময়লা থেকে শুরু করে আরশোলাও কিন্তু এর মধ্যে হেঁটে যেতে পারে। তো আমরা এর পরবর্তী সময়ে যদি এটাকে রান্নার কাজে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা শরীর খারাপ হওয়ার ভয় থাকে। তাই এগুলোকে কোথায় কিভাবে রাখবো? তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পুরনো পিলো কভার। তো পুরনো পিলো কভারের মধ্যে এইভাবে যদি আমরা স্টিনারটাকে দিয়ে তারপর নিচের দিকের অংশটাকে এইভাবে টাইট করে আমরা একটা গার্ডার হোক বা দড়ি দিয়ে এইভাবে বেঁধে রাখতে পারি, তাহলে যেখানে খুশি যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু আর কোনো রকম ধুলো ময়লা পড়ার ভয় থাকবে না। সাথে কিন্তু আরশোলাও ঢুকবে না। তো এইভাবে যদি আমরা নিজেদের একটু সচেতন করে নিয়ে সারাদিনের কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের অনেকটাই উপকার হবে। তো ছোট্ট টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দিও। চলে গেলাম পরের টিপসে। তো বন্ধুরা, প্রেশার কুকারে কিন্তু কম বেশি আমরা প্রত্যেকেই রান্না করি। আর প্রেশার কুকারে রান্না করলে যেরকম গ্যাস সাশ্রয় হয় সেরকম কিন্তু তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, সুসিদ্ধ হয়, খাদ্যের পুষ্টিগুণ বজায় থাকে। কিন্তু প্রেশার কুকারের মধ্যে যখনই আমরা রান্না করব তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরও বেশ অনেকটা সময় পর্যন্ত প্রেশার কুকারটা গরম থাকে। তো এই গরম প্রেশার কুকারটাকেও আমরা নানা রকম কাজে কিন্তু ব্যবহার করতে পারবো। কিভাবে ব্যবহার করব? শীতকালে জামাকাপড় কিন্তু শুকাতে চায় না কাচার পর। তো সেই সমস্ত জামাকাপড়গুলো যদি একটু পরার সময় ভেজা, ভেজা ভাব থাকে তখন কিন্তু আমরা আয়রন করে নিই। আয়রন করতে গেলেও কিন্তু ইলেকট্রিক বিল খরচা হয়। তাই গরম প্রেশারের ওপর যদি এই জামাকাপড়গুলো একটুখানি আমরা সেঁকে নিতে পারি সেক্ষেত্রে যে একটা ঠান্ডা বা কাল একটা ভাব থাকে, তো সেই সমস্ত ঠান্ডা ভাব কিন্তু জামাকাপড় থেকে উধাও হয়ে যাবে। বিশেষ করে বাচ্চাদের কিন্তু এই ধরনের ঠান্ডা জামা পরাতে গেলে তারা অনেকটাই অস্বস্তি বোধ করে। তো এইভাবে যদি একটু গরম করে নিয়ে বাচ্চাদের পরানো যায় সেক্ষেত্রেও কিন্তু অনেকটা আরাম পাওয়া যায়। এছাড়াও কিন্তু আমরা এইভাবেও গরম করে নিতে পারি। একটা সমান জায়গায় ভিজে জামাকাপড় বা হালকা ঠান্ডা যে জামাকাপড়গুলো হয় সেই জামাকাপড়গুলো সমানভাবে এইভাবে পেতে নিয়ে তারপর যদি গরম প্রেশার কুকার দিয়ে এইভাবে একটু আয়রনের মতো করে নেওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু সুন্দর মতো গরম হয়ে যায়। তো আশা করছি এই ছোট্ট টিপসটাও কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। তো বন্ধুরা, সাদা জামাকাপড় পরতে কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি ভালোবাসি। কিন্তু সাদা জামাকাপড় পরলেই হয় না, সেটাকে কিন্তু ঠিকঠাক মতো মেইনটেন্যান্স করাও খুবই দরকার। কেননা যখন তখন যেটা সেটা খেতে গেলেই কিন্তু জামাকাপড়ের মধ্যে পড়ে যায়। আর সাদা জামাকাপড়ের মধ্যে যদি পড়ে সেক্ষেত্রে কিন্তু খুব একটা বাজে দাগ হয়ে যায়। আর ঠিকঠাক মতো যদি তুলে পরিষ্কার করে না তুলতে পারি তাহলে কিন্তু সেই জামাকাপড় আর পরাই যায় না। আর এই জামাকাপড়ের দাগ তোলার জন্য কিন্তু আমরা যে ব্রাশগুলো হয় সেই ব্রাশ ব্যবহার করি। আর ব্রাশ ব্যবহার করলে কিন্তু জামার কোয়ালিটি আস্তে, আস্তে নষ্ট হয়ে যায়, জামাটা নরম হয়ে যায়, কাপড়ের সুতোগুলো ছিঁড়ে যেতে শুরু করে। তাই আজকে কলগেট দিয়ে বিনা ব্রাশ, বিনা হাত লাগানো ছাড়াই সুন্দর মতো জামাকাপড় পরিষ্কার করে দেখাবো। তার জন্য যেই জায়গাটায় এরকম দাগ পড়বে সেটা যেকোনো ধরনের দাগ হোক না কেন, একটুখানি টুথপেস্ট লাগিয়ে দিতে হবে। টুথপেস্ট দিয়ে তারপরে এখানে নিয়ে নিয়েছি নারকেলের যে খোলাগুলো হয়, এই যে গাটা এবড়ো-খেবড়ো এটাই কিন্তু সুন্দর মতো পরিষ্কারের কাজ করবে। এই নারকেলের খোলাটা যখন শেষ হয়ে যাবে এই খোলাটাকে আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে আমরা রেখে দেবো। তো দেখতে পাচ্ছ এই খোলাটা কিন্তু শেষ হয়ে গেছে। আর এই খোলাটাকে একটুখানি হালকা করে ভিজিয়ে নিয়ে তারপর যেই জায়গাটা এরকম দাগ পড়েছিল সেই জায়গাটা এরকমভাবে হালকা, হালকা করে ঘষে দিতে হবে। এইভাবে কয়েকবার ঘষে দিলেই কিন্তু সমস্ত দাগ হালকা হয়ে উঠে যাবে। তো দেখো কয়েকবার মাত্র আমি ঘষলাম তাতেই কিন্তু সমস্ত দাগ এবার আস্তে, আস্তে উঠে যাবে। তারপর এরকম পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে হলুদ দাগটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ চলে গেছে। আর এইভাবে যদি আমরা নারকেলের মালাটা ফেলে না দিয়ে আমরা এইভাবে স্ক্রাবিং এর কাজ করে জামাকাপড়ের ময়লা তুলে
তুলে নিতে পারি তাহলে কিন্তু জামাকাপড়ের যে সুতো সেটাও নষ্ট হবে না, জামাকাপড়গুলোও ভালো থাকবে আর সুন্দর মতো কিন্তু যেকোনো ধরনের দাগই উঠে যাবে। তো দেখো এই ধরনের খোলাগুলো আমরা কিন্তু এবার থেকে আর ফেলবো না। আর এই ধরনের খোলার মধ্যে দেখতেই পাচ্ছ যে আমি স্ক্রাবিং এর কাজটা করলাম, রংটা কিন্তু এর মধ্যেই উঠে গেছে। তো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু একেবারেই জানাতে ভুলবে না। চলে গেলাম পরের টিপসে। তো বন্ধুরা রুটি, লুচি, পরোটা এগুলো কিন্তু আমরা প্রত্যেকেই খাই। একঘেয়ে খেতে, খেতে কিন্তু আমাদের একেবারেই ভালো লাগে না। আর বাচ্চাদের তো কোনো কথাই নেই। বাচ্চাদের যদি আমরা একটু অন্যরকম কোনো কিছু বানিয়ে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের খাওয়ার আগ্রহ বাড়বে। তো প্রত্যেকদিন লুচি না বানিয়ে দিই যদি এইভাবে আমরা একটু ডিজাইন করে লুচি বানিয়ে দিই তাহলে সুন্দর হয়। দেখো এখানে আমি একটা লেচি কেটে নিয়েছি আর লেচিটাকে আটার গুঁড়ো দিয়ে ভালো করে কোটিং করে এইভাবে একটা গ্রেটারের ওপর রেখে তারপর আমরা আস্তে করে বেলে নিলাম। তো এইভাবে যদি আমরা বেলে নিই সেক্ষেত্রে দেখতে পাবে লুচির গায়ে সুন্দর ডিজাইন হয়ে যাবে। তো তারপর যদি এই লুচিগুলোকে আমরা তেলের মধ্যে ভেজে নিতে পারি তাহলে কিন্তু সুন্দর মতো লুচিগুলো ফুলবে আর লুচির গায়ে কিন্তু সুন্দর একটা ডিজাইন হবে। এইভাবে যদি আমরা রং বেরঙের লুচি বাচ্চাদের ভেজে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা উৎসাহের সাথে খেয়ে নেবে, বাচ্চাদের পুষ্টিও হবে। আর এইগুলো যেহেতু ফুলবে না সেক্ষেত্রে কিন্তু এর ভেতর আমরা স্টাফিংও দিয়ে নিতে পারি। তো নানান ধরনের ভেজিটেবিল হোক বা পনির হোক বা চিকেন হোক এইগুলোর যদি আমরা ভেতরে স্টাফিং দিয়ে তারপর এরকম ডেকোরেশন করে আমরা সুন্দর সুন্দরভাবে বাচ্চাদের খাবার দিই সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের আগ্রহও বাড়বে। তো এইভাবে যদি গ্রেটারের মধ্যে আমরা লুচি বানিয়ে নিই তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর মতো লুচি ভাজা হয়ে গেল। তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।